আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আর ইমরান। কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের স্পিড বাড়াবেন, কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে রেজিস্ট্রেশন করবেন, এই নিয়ে আমার আজকের টিউটোরিয়াল। তো ডিয়ার ভিউয়ার, আমি আপনাদেরকে কাজগুলো দেখানোর আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, গত 2 দিনে আমি ওয়েব ডিজাইনের উপরে 2টি ভিডিও আপলোড দিয়েছিলাম। তো ভিডিওগুলির সাউন্ড আমার পিসিতে ঠিক মতোই আসতেছে, বাট ইউটিউবে কেন প্রবলেম করতেছে আমি জানি না। তো আমি আজকে আবারও সব কিছু ঠিকঠাক করে টেস্ট করার জন্য এই ভিডিওটি আপলোড দিতে যাচ্ছি। তো কারো যদি এই ভিডিওর সাউন্ড শুনতে অসুবিধা হয় তাহলে আমাকে আবারও কমেন্টস করবেন, আমি আবারও সব ঠিক করব, ঠিক আছে? তো আমি ওয়েব ডিজাইনার এবং ডেভেলপমেন্টের উপরে আপনাদেরকে একটি টিউটোরিয়াল সিরিজ, পূর্ণাঙ্গ টিউটোরিয়াল সিরিজ দিতে যাচ্ছি, যে টিউটোরিয়ালের মধ্যে আছে HTML থেকে শুরু করে jQuery পর্যন্ত, অর্থাৎ কীভাবে ওয়েবসাইটকে আপনি রান করবেন। HTML এবং CSS তো শিখবেনই, সাথে কীভাবে রান করবেন সবগুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর কি। তো আশা করছি সবাই আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার, আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে কীভাবে প্রথমে তো দেখি রেজিস্ট্রেশন করব। তো আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, এটাকে মানে নেট কানেকশনটাকে অফ করে নিতে হবে। আমি নেট কানেকশনটাকে অফ করলাম। অফ করার পরে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটিকে ওপেন করলাম। ওপেন করে এখানে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনের মধ্যে আমারটা রেজিস্ট্রেশন করা। তো আপনি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম দেখাবে, যেখানে থাকবে নাম দিতে বলবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে বলবে, তারপর আপনাকে সিরিয়াল নাম্বার দিতে বলবে। তো আপনি সিরিয়াল নাম্বার কোত্থেকে দিবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগলে সার্চ করবেন। হ্যাঁ, গুগলে সার্চ করে করে দেখবেন যে কোন সিরিয়াল নাম্বারটি আপনার কাজ করে। তো আসলে আমি এই যে এখানে প্রথম যে দুইটা সিরিয়াল নাম্বার আছে, প্রথম যে দুইটা সিরিয়াল নাম্বার আছে, এই দুইটা সিরিয়াল নাম্বার আমি ট্রাই করেছি, এগুলো মোটামুটি ভালো কাজ করে, মানে কাজ করে, ভালো কি কাজই করে এগুলা। তো আপনারা এখান থেকে দেখে দেখে লিখে নেন, অথবা কারো যদি সম্পূর্ণ ফাইলটির প্রয়োজন হয় কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ফাইলটি দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা এই সিরিয়াল কিগুলি দিবেন, এই সম্পূর্ণ সিরিয়াল কিটা আপনারা দিবেন। দেওয়ার পর আপনারা ওকে করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের সফটওয়্যারটি রেজিস্ট্রেশন হবে। তো যখন দেখবেন একটু লেট হচ্ছে রেজিস্ট্রেশন হতে বা সময় নিচ্ছে, তখন আপনারা কি করবেন, এরকম ক্রস চিহ্নতে ক্লিক করে ক্রস করে দিবেন, ঠিক আছে? তারপর বলবে আর কি, একটা অপশন আসবে যে ক্লোজ দিস, ওই অপশন থেকে ক্লোজ দিস অপশন এটা সিলেক্ট করে দিবেন, ক্লোজ দিস প্রোগ্রাম। ওকে, তারপর আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো যারা এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারবেন না তাদেরকে আরেকটি পদ্ধতি দেখা, সেটা হচ্ছে আপনারা মানে সিরিয়াল কিতে সমস্যা করতে পারে অনেকেরই। আপনারা এখানে চলে আসবেন, সরি, গুগল থেকে একটা ক্র্যাক ফাইল ডাউনলোড করে নেবেন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনার যে ভার্সনটি আছে ওই ভার্সনটি লিখে, যেমন এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কত 6.21 এটা। তারপরে এরকম একটি যে ভার্সন ক্র্যাক করতে চাচ্ছেন সেই ভার্সনের নাম লিখে ক্র্যাক লিখে দিবেন আর কি। ক্র্যাক ফাইল দরকার এটা লিখে দিবেন গুগলের কাছে, তাহলে সে আপনাকে দিয়ে দিবে। তো আমি এটা আছে একটা ক্র্যাক ফাইল, আমি এটাকে কপি করলাম। কিভাবে ক্র্যাক করবেন সেটা দেখাচ্ছি। ক্র্যাক ফাইলটিকে আপনি কপি করবেন, কপি করে সি ড্রাইভে চলে যাবেন। আপনার সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলসে চলে যাবেন। এখান থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই কথাটিতে চলে আসবেন, এই লেখাটাতে ফোল্ডারে চলে আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে কি হচ্ছে, আপনার কাছে এখানে চাচ্ছে যে কপি অ্যান্ড রিপ্লেস, আপনি এখানে ক্লিক করবেন, কন্টিনিউ চাইবে কন্টিনিউতে ক্লিক করবেন, দ্যাটস ওকে। এখন দেখুন ট্রাই অ্যাগেইন দেখাচ্ছে। আমার একটা ভুল হয়েছিল, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমি এটাকে এক্সিট করে নেই। আপনি যখনই ক্র্যাক করতে যাবেন তখনই আপনাকে এখান থেকে এক্সিট করে নিতে হবে ফাইলটাকে। আপনি এখান থেকে এক্সিট করে তারপর ক্র্যাক করবেন। আমাকে আবার পুনরায় ফিরে যেতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপর আপনি
ফাইলটিকে কপি করে এনে ঠিক একইভাবে দেখাচ্ছি, কপি করে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফোল্ডার এখানে পেস্ট করে দেবেন। এবার পেস্ট করলে ঠিক আগের মতো করে পেস্ট করবেন, কাজ হবে। আবার ট্রাই এগেইন দেখাবে না, ঠিক আছে? তো এবার আসুন দেখি কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার স্পিড বাড়াতে হয়। আসলে এই স্পিড বাড়ানোর ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেকের পিসিতে কাজ করে, যেমন আমার পিসিতে মোটামুটি আমি দেখতেছি ভালো কাজ করতেছে। তো এটা কাজ করার জন্য আপনি অপশনে যাবেন, অপশন থেকে এই যে এখানে কানেকশনে যাবেন, কানেকশনে যাওয়ার পর এখান থেকে এই যে লেখাটা আছে না অ্যারো চিহ্নতে ক্লিক করে হাই স্পিড ডিরেক্ট কানেকশন এটা করে দিবেন। আর এখান থেকে যদি আপনার এই 8 বা 16 সিলেক্ট করা থাকে, আপনি এখান থেকে 32 করে দিবেন, অর্থাৎ সবচেয়ে বেশি করে দিবেন আর কি। আপনার আরও থাকতে পারে, 64 পর্যন্ত থাকতে পারে। আপনি এটা করে দিবেন, করে আপনি ওকেতে ক্লিক করবেন। দ্যাটস এনাফ। আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে মোটামুটি ভালো একটা স্পিড পাবেন আমি আশা করি। তো ডিয়ার ভিউয়ার, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সাউন্ড কোয়ালিটি টেস্ট করা, সে কারণে টিউটোরিয়ালটি তৈরি করলাম। যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই টিউটোরিয়ালটিকে শেয়ার করবেন, আর লাইক কমেন্টস তো করবেনই। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।